আচ্ছা, লক্ষ্য করি এখানে 10 নাম্বারটা, ঠিক আছে, পরিমিতি 10 নম্বর সৃজনশীল আমাদের শীটের 10 নম্বরে বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে ক্ষেত্রফল 27√3 বর্গমিটার বেড়ে যায়। আর দ্বিতীয়তে বলছে একটি লোহার পাইপের ভিতরের বাইরের ব্যাসার্ধ যথাক্রমে 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার ও পাইপের উচ্চতা 6 সেন্টিমিটার। চলো আমরা প্রশ্নগুলো দেখি। প্রশ্ন 1 নম্বরটাতে বলছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 18 মিটার ও 16 মিটার এবং এদের অন্তর্ভুক্ত একটা কোণ 30 ডিগ্রি হলে ক্ষেত্রফল নির্ণয় করো। একটু লক্ষ্য রাখবা, যখনই দুইটা বাহু এবং একটা কোণ দেওয়া থাকবে এবং বলবে ক্ষেত্রফল, এটা সূত্রটা হবে কি হাফ ইন্টু এ গুণ ভি গুণ সাইন থিটা। সাইন থিটা মানে প্রথম বাহু গুণ দ্বিতীয় বাহু গুণ সাইন থিটা, প্রথম বাহু গুণ দ্বিতীয় বাহু গুণ সাইন থিটা। এটা যখনই মানে পরিমিতিতে এই একটা অঙ্ক এরকম কোণ দিয়ে আসবে, দুইটা বাহু দিবে একটা কোণ দিবে, ঠিক আছে, দুইটা বাহু এবং একটা কোণ যখনই দিবে তখন আমরা কি দিব হাফ ইন্টু প্রথম বাহু গুণ দ্বিতীয় বাহু গুণ সাইন থিটা, ঠিক আছে। চলেন আমি আনসারটা দেখাই আগে, আনসারটা দেখা। ওকে, যেমন দেখো আনসারটা আমরা দেখি। ক নম্বরে যে দেওয়া আছে কি দুইটা বাহু এ সমান 18 এবং বি সমান কত 16 এবং কর্ণদ্বয় কত 30 ডিগ্রি, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রে বলো হাফ ইন্টু এ বি গুণ সাইন থিটা। এ বির মান কত 18 ইন্টু 16 ইন্টু সাইন থিটা। সাইন থিটা কত ক্যালকুলেটরে তুমি দাও, সাইন থিটা সমান হাফ আসবে মানে 0.5 আসবে, শেষ। এরপর গুণ করলে উত্তর বেরিয়ে যাবে। পারবো না? সূত্রটা বুঝতে পেরেছো তো? আচ্ছা, তারপরের প্রশ্নটা চলবে। হ্যাঁ, তারপরের প্রশ্নটাতে বলছে তোমার এই সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো এরকম কিন্তু আমরা 1 নম্বর সৃজনশীলটাতে করে আসছি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। চলো এটা দেখি আমরা। এখানে যদি লক্ষ্য করি, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা ধরবো এ মিটার, তাহলে এ মিটার হলে ক্ষেত্রফল কত হবে √3/4a²। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, ঠিক আছে। এখন আমাকে বলছে এই এ মানে হচ্ছে এক বাহু, এখন আমাকে বলছে বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করলে কত 3 মিটার বৃদ্ধি করলে, অনেক সময় 3 মিটার বলে, 1 মিটার বলে, 4 মিটার বলে, তখন বৃদ্ধি করলে মানে কি তখন ক্ষেত্রফলটা কত হবে? এখন ক্ষেত্রফলটা √3/4a², তখন এর সাথে জাস্ট 3 যোগ হবে, কারণ বাহু হচ্ছে এর সাথে 3 যোগ করতে বলছে, মানে বাড়ালে, ঠিক আছে। হ্রাস করলে হ্যাঁ, হ্রাস বললে মাইনাস করতে হবে, ঠিক আছে। তাহলে a+3² তো এখন বড় ক্ষেত্রফল কোনটা? দ্বিতীয়টা। তাহলে আমরা বলছে কতটুকু বেড়ে যাবে? 27√3 বেড়ে যাবে। তাহলে আমরা কি লিখবো? প্রশ্ন মতে প্রথম ক্ষেত্রফল থেকে দ্বিতীয় ক্ষেত্রফলটা কি করব? মাইনাস করব। মাইনাস করলে বলছে ব্যবধান, ওরা বলছে কত হবে? 27√3। 27√3 আমরা কি করবো? দুইটা থেকে এই যে √3/4 কমন নিব, এটা তো আমরা জানি ক্যালকুলেশনটা। কমন নেওয়ার পরে a+3² এটা কিন্তু একটা সূত্রে পড়ে। কোন সূত্রে পড়ে? a+b² সূত্রের মতো। এটা বাংলা কি হয়? a² + 2ab + কি b²। তাহলে এটাকে যদি আমরা বাংলা কি দেখা যাচ্ছে স্যার? এই যে একটু লক্ষ্য করি আমরা এখানে, আর এখানে √3/4 যেটা ছিল গুণে, এটাকে ওই পাশে নিয়ে কি করে দিব? মানে না, এইখানে গুণটাকে যদি আমরা কখনো এই পাশের ভগ্নাংশকে যদি ওই পাশে নিয়ে যাও, ভাগটাক বলতেছি না আমি, গুণ দিয়ে ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে 4 যাবে উপরে এবং 3 যাবে কোথায়? নিচে, মনে থাকে যেন। এরপরে তাহলে এখানে কি পড়ে থাকবে? a+3² - a², এটা পড়ে থাকবে, তাই না? তো a+3² সূত্রটা কি হবে? a² + 2ab + b²। b মানে 3, b মানে কত? 3, আর পাশে কত ছিল? -a², আগের থেকে ছিল। তো -a² আর +a² কি কাটা, আর 2a3 মানে কত? 3 × 2 = 6, 6 আর এখানে 3-এর উপরে স্কোয়ার করলে কত হবে? 3 × 3 = 9, 108। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে, আর এই পাশে হচ্ছে 108, কাটাকাটি করছে এখানে। এই যে দেখো √3 আর √3 কি কাটা, আর এখানে যে 4 এর সাথে যদি 27 গুণ করি কত হবে? 108। তাহলে এই পাশে যখন 9 ছিল, এই যে কত 3 × 3 = 9, 9টাকে ওই পাশে নিয়ে গেলাম মাইনাস, এই পাশে নিলে কি হবে? মাইনাস, আর এখানে যে 6 এখন এখানে গুণ আছে, ওই পাশে নিলে ভাগ, এটা তো বুঝি আমরা। তাহলে এর মান আসতেছে 16.5 মিটার। এখন আমাকে বলছে ত্রিভুজের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল? মেইন সূত্র √3/4a²। তাহলে এর জায়গায় আমরা এর মান বসাবো 16.5 স্কোয়ার করে 3 দিয়ে গুণ করে 4 দিয়ে ভাগ করব, উত্তর হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে অনেক সময় আমাকে বলবে শুধু বাহুর মান বের করতে, আবার অনেক সময় বলবে ক্ষেত্রফল বের করতে, ঠিক আছে। বিষয়টা খেয়াল রাখতে হবে যে বাহুর মান বললে এর মান বের করে শেষ, আর ক্ষেত্রফল বললে আবার ক্ষেত্রফলটা বের করে দিব আর কি। হ্যাঁ, বাহুর মান তো এর মান, বাহুর মান মানে কি এর মান।
লোহার ওজন আচ্ছা, তারপরে যেটা বলছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন নির্ণয় করো। আচ্ছা, এখানে আমরা কিন্তু পাইপের একটা অঙ্ক করাইছিলাম, ঠিক আছে, ভিতরে এবং বাইরের ব্যাস দেওয়া থাকতো, আর এখানে কিন্তু ব্যাসার্ধ দিয়ে দিচ্ছে, তাহলে আর ব্যাসার্ধ বের করতে হবে না। অনেক সময় এখানে ব্যাস দেয়, ব্যাস থেকে 2 দিয়ে ভাগ করে আমাকে ব্যাসার্ধ বের করতে হয়, ঠিক আছে। তাহলে যদি ব্যাসার্ধ দিয়ে দিচ্ছে এটা আমার জন্য আরো সুবিধা হয়েছে, ঠিক আছে। বেশ, আচ্ছা চলেন আনসারটা যদি দেখি, দেখো পাইপের ভিতরের ব্যাসার্ধ কত 4, ভিতরেরটা, বাইরেরটা কত 6 6। তাহলে এখন আমরা যেটা লিখবো, উচ্চতা দেওয়া ছিল কত 6 মিটার। আচ্ছা, এখন পয়েন্ট একটা লক্ষ্য করবা যে ব্যাসার্ধগুলো দেওয়া সেন্টিমিটারে এবং উচ্চতাগুলো দেওয়া কি মিটারে। আমরা কখনোই তিন রকম রেখে আমরা অঙ্কটা করতে পারবো না, সবগুলোর একরকম করতে হবে। হয় সেন্টিমিটারগুলোর মিটারে আনবো, নাহলে মিটারটাকে, সেন্টিমিটার। তাহলে আমরা মিটারটাকে সেন্টিমিটারে নিই। কত মিটার থেকে সেন্টিমিটার নিলে আমরা জানি 100 দিয়ে গুণ, তো 100 দিয়ে গুণ করলে কত আসে 600। তারপর বলছে আমরা জানি ব্যালনের আয়তন, আমাকে যখন এই লোহার পাইপের অঙ্ক বলবে তখন আমরা আয়তন বের করবো। কি বের করবো? আয়তন। এক কথা, তাহলে পাইপের বাইরের আয়তন কত, বাইরের সূত্র কিন্তু এটা যে পাই আর স্কোয়ার এইচ, এটা আয়তনের সূত্রটা। আর বাইরের আয়তনের সূত্রটা বের করবো। বাইরের সূত্রটা কি, পাই আর স্কোয়ার এইচ। পাই এর মান মানে 3.1416, এটা তো মুখস্থ। আর এর মান কত 4, না 4 হলে এটা বাইরের না, এটা ভিতরের, এটা ভুল লিখছে। এটা কি হবে? ভিতরের। ওকে, 4 যেটা এটা হচ্ছে ভিতরের ছোটটা। তাইলে হ্যাঁ, তাইলে এরপরে গুণ কত, এইচ এর মান হচ্ছে 600, তো গুণ করলে এরপরে উত্তর যেটা আসে এটাই কি পাইপের আয়তন। এরপরে পাইপের ভিতরের আয়তন, এটা ভিতরের না, এটা হবে কি বাইরের। এটা কি হবে? বাইরের, বড়টা। তাহলে এখানে কত, এই যে পায়ের মান হচ্ছে 3.1416 ইন্টু 6 স্কোয়ার, 6 স্কোয়ার ইন্টু 600, এরপর একটা মান আসছে। তাহলে পাইপের বাইরের মানটাও চলে আসছে এবং ভিতরের মানটাও চলে আসছে। এখন আমাকে বের করতে হবে পাইপটাতে টোটাল লোহা কতটুকু। পাইপটাতে লোহা যতটুকু আমরা কি করবো, একটা দেখে আর একটা বিয়োগ করবো। একটা দেখে একটা কি করবো, তাহলে চলো চলো একটা দেখে আর একটা যদি আমরা বিয়োগ করি, কোথায় তাহলে পাইপের কি করবো আমরা, লোহার আয়তনটা বের করবো। লোহার আয়তন কত, এই যে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো, যেটা বের হবে এটা হচ্ছে শুধু পাইপের লোহার আয়তন। তো আবার এখন আমাকে বলছে যে আমরা জানি 1 ঘন সেন্টিমিটার ওজন বলে দিছে কিন্তু প্রশ্নে 7.2 গ্রাম। তাহলে আমার যে লোহাটা যতটুকু বেরিয়েছে তার ওজন কত হবে, বেশি হবে। তো বেশি করলে যে এত গ্রাম, যেটা আসছে উত্তর আসছে কত এখানে, এই যে 27, 14, 34 পয়েন্ট কত 24, এটা উত্তর আসছে। এখন এটাকে আবার 1000 দিয়ে ভাগ কেন করছে আমি বলি, তুমি চাইলে এটা নতুন লাইনেও করতে পারো, তাকে উত্তরটা লিখে। ভাগ করার কারণ হচ্ছে আমরা কিন্তু জানি যে 999 গ্রাম হওয়ার পরে কিন্তু আরেক গ্রাম, মানে যদি 1000 গ্রাম হয়ে যায় তাহলে এটা তো আর গ্রাম থাকে না, এটা হয়ে যায় কি, এটা কিলোগ্রাম বা কেজি হয়ে যায়, কিলোগ্রাম বা কেজি হয়ে যায়। কিন্তু এখানে তো দেখা যায় কত একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2 লক্ষ হয়ে গেছে প্রায়। তাহলে বিষয়টা হচ্ছে তোমার, দেখো আমরা বুঝি নাই। আচ্ছা আমি বলতেছি, মানে এখন উত্তরটা যখন তুমি গুণ করবা, গুণ করার পর এখানে আসতেছে কত 2,71,424.24 গ্রাম। এখন আমার তো 1000 গ্রাম হইলেই এটার গ্রাম থাকে না, এটা হয়ে যায় কি কেজি। তাহলে আমি কি এত গ্রাম রাখবো নাকি এটাকে কেজি হিসাবে বলবো, কেজি দিয়ে বলবো। কি দিয়ে বলবো? আর কেজি বানানোর জন্য এটাকে আমরা 1000 দিয়ে কি করছি, ভাগ করছি। তাহলে এখন বলতে পারবো যে 271.4 কেজি। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? আমি তোমার বলি, তুমি ধরো আমি একটা সেকেন্ড মিনিট হিসাব বোঝাই। আমরা বলি কত 40 সেকেন্ড, 50 সেকেন্ড, 55 সেকেন্ড, 59 সেকেন্ড। এখন মনে করো এটাকে বলবো সর্বোচ্চ 59 সেকেন্ড। 60 সেকেন্ড হলে কিন্তু আর এটা 60 সেকেন্ড থাকে না, এটা হয়ে যায় কিন্তু 1 মিনিট। কারণ তুমি কি কখনো বলবা 65 সেকেন্ড, না বলবা 1 মিনিট 5 সেকেন্ড। তা ঠিক সেম একইভাবে ওজনটা আমরা বলতে পারি কত, 500 গ্রাম, 600 গ্রাম, 700 গ্রাম, 800 গ্রাম, 900 গ্রাম। যখন এটা 10 গ্রাম হয়ে যাবে, ঠিক আছে, মানে 10 মানে 1000 গ্রাম হয়ে যাবে, তো আমরা এটাকে 1000 গ্রাম বলি না, আমরা এটাকে বলি 1 কেজি। কারণ এটা তো 1 কেজি পার হয়ে গেছে না। আমি এখানে কেন বলবো যে 2,71,434 গ্রাম, তো গ্রাম না বলে আমি কেজি বলবো, যে 100 কেজি, 200 কেজি, যত কেজি আসছে কেজিতে বলবো। আমি বড়টা রেখে কোনো ছোটটা বলার প্রয়োজন বোধ করি। এটা গ্রাম ছিল, গ্রাম থেকে আমি কেজিতে নিয়েছিলাম। গ্রামে রাখলে উত্তর সঠিক হবে, ভুল হবে না। কিন্তু আমরা গ্রামে রাখবো কেন, নিয়ম কোনটা, কেজিতে নিয়ে আসে। ক্লিয়ার?